রমজানের শেষ দিকে এসে জমজমাট ইফতারির বাজার। এই মুহূর্তে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ স্বপন। স্বপন, নরসিংদীর ইফতার বাজার কেমন জানতে চাই আপনার কাছে। রেদন, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে রমজানের পবিত্র রমজানের মাস শুরু থেকে কিন্তু নরসিংদী জেলা জুড়ে, নরসিংদী একদম শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে কিন্তু ইফতার বাজার বেশ জমজমাট ছিল, এখনো কিন্তু জমজমাট রয়েছে। তবে আমি এই মুহূর্তে আছি জেলার সবচেয়ে বেশি, যেখানে পুরান ঢাকার আদলে ইফতার বাজার কেনা হয়, সেই ঐতিহ্যবাহী মাধবদীতে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে এই মাধবদী অঞ্চলে কিন্তু বেশ কয়েকটি দোকান রয়েছে এবং এখানে কিন্তু পুরান ঢাকার আদলে শাহী হালিম, শাহী জিলাপি থেকে শুরু করে অ্যারাবিয়ান মাটন বিরিয়ানি, লেগ পিস সহ বিভিন্ন খাবারের পসরা কিন্তু বিক্রেতারা সাজিয়ে বসে এবং এখানে কিন্তু ক্রেতাদের বেশ আনাগোনা আমরা লক্ষ্য করি এখন। এবং এটি একটি বাণিজ্য অঞ্চল হওয়ায় কিন্তু এই অঞ্চলে কিন্তু সকল ধরনের খাবার তারা অতিরিক্ত করে তৈরি করে থাকেন এবং সেই প্রেক্ষিতে কিন্তু এখানে ক্রেতারা বেশ কিনেও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা দেখেছি যে একদম ছোলাপুর থেকে শুরু করে পুরান ঢাকার আদলে যে সকল খাবার রয়েছে, চিকেন, মাটন আইটেম থেকে শুরু করে প্রায় সব ধরনের খাবার পাওয়া যায়। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। পাশাপাশি কিন্তু চাইনিজ, থাই এবং ইন্ডিয়ান ফুডকেও কিন্তু এখানকার মানুষজন বেশ উৎসাহের সাথে কিন্তু কেনাবেচা করে থাকেন। আমি দেখেছি যে এখান থেকে কিন্তু জোহরের নামাজের পর থেকে কিন্তু বিক্রেতারা কিন্তু পসরা সাজিয়ে বসে থাকেন এবং ক্রেতারা কিন্তু আসর থেকে ইফতারের পূর্ব পর্যন্ত কিন্তু তাদের যে সকল মুখরোচক খাবার সেগুলো সংগ্রহ করে থাকেন। আমার হাতে একজন টপ 10 এর একজন ইফতার বিক্রেতা রয়েছেন। একটু জানতে চাইবো যে এইখানে আসলে আপনাদের ইফতারের ঐতিহ্যটা কি, বিশেষত্বটা কি? আসলে ঐতিহ্যবাহী মাধবদী শহর কাপড়ের জন্য বিখ্যাত, আমরা সবাই জানি। এই শহরের মানুষ যেমন ব্যবসা বাণিজ্য প্রসিদ্ধ হয়েছে এবং সেই সাথে খুবই ভোজন রসিক, এবং ভোজন রসিক হওয়ার সত্ত্বে আমরা প্রতি বছর ইফতারে নানান ধরনের আয়োজন করি। আমাদের গতানুগতিক বুট, পেঁয়াজু, ছোলা এই ধরনের খাবার ছাড়াও আমরা মাটন, লেগ রোস্ট, চিকেন আইটেম, কাবাব আইটেম, নানান ধরনের খাবার শুধুমাত্র ইফতারের জন্য আমরা করে থাকি। এবং মাধবদী শহরের প্রায় আশেপাশে যতগুলো গ্রাম আছে, অঞ্চল আছে, সকল অঞ্চল থেকেই মাধবদীর মধ্যে আসে আমাদের এই সুস্বাদু ইফতার আয়োজনের সাথে তারা ইফতার করার জন্য। রেদন, শুনছিলেন একজন বিক্রেতা, তিনি জানাচ্ছিলেন যে এখানকার যে বিক্রির ঐতিহ্য, এবং এখানে কিন্তু আমি জানিয়ে রাখতে চাই যে ব্যবসায়িক অঞ্চল হওয়া এখানে সারা বাংলাদেশের ক্রেতা বিক্রেতারা এখানে আসেন কাপড় ক্রয়ের সাথে এবং এখান থেকে কিন্তু ঐতিহ্যবাহী যে সকল ইফতার সেগুলো ক্রয় করে থাকেন। এবং এই উপলক্ষে কিন্তু এখানকার ব্যবসায়ীরা আরো জানিয়েছেন যে অন্যান্য ক্ষেত্রে যে 27 সন্তানের পরে বেচাকেনা কম থাকলেও এখানে কিন্তু সেটি না, এবং এখানে একদম ঈদের আগের দিন পর্যন্ত এই বেচাকেনা চলবে বলে। জি, তোফায়েল আহমেদ স্বপন বিস্তারিত জানালেন আপনি, ধন্যবাদ আপনাকে।